হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। পাকিস্তান একটা বড় ধাক্কা পেয়েছে আমেরিকার থেকে, ডোনাল্ড ট্রাম্পের দেশের থেকে। এবং কেন এই পুরো ব্যাপারটা হলো, ভারতের মন জয়ের চেষ্টা কিনা আমেরিকার তরফ থেকে, টোটাল ব্যাপারটা জিওপলিটিক্সের আঙ্গিকে, একাডেমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এবং ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি, ইউপিএসসিতে যে পেপারটাও থাকে ইন্টারনাল সিকিউরিটি, সেইটার আঙ্গিকে আমরা বুঝতে চেষ্টা করব। দেখুন, প্রথম জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে টিআরএফ কি। এটা টিআরএফ মানে হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ করা। কি প্রতিরোধ করে? এরা ইন্ডিয়ান আর্মিকে প্রতিরোধ করে, ঠিক আছে? এবার এই টিআরএফ নতুন কোনো জঙ্গি গোষ্ঠী না, লস্কর-ই তৈবা নাম সবাই শুনেছেন কম বেশি আপনারা। লস্কর-ই তৈবারই একটা নতুন গ্রুপ, যার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে টিআরএফ, দি রেজিস্ট্যান্স ফ্রন্ট। কেন? তার কারণ হলো লস্কর-ই তৈবা এটা ইউএন ডেজিগনেটেড জঙ্গি সংগঠন। মানে ধরুন প্রত্যেকটা দেশ নিজের মতো করে লিস্ট বানায় যে এই 10টা হচ্ছে আমার দেশের নিষিদ্ধ সংগঠন। তারা ইউএনকে পাঠায় যে সারা পৃথিবীতে এদের নিষিদ্ধ করুন আন্তর্জাতিক মঞ্চে। ইউএন সবগুলো করে না। ইউএন বলে যে এখন তুমি তো তোমার দেশে গণতন্ত্র চেপে দিতে কোনো একটা ভালো সংগঠনকেও আতঙ্কবাদী বা জঙ্গি সংগঠন বলে দিতে পারো। তো আমরা বিচার বিবেচনা করে দেখব, যদি সমস্ত দেশ পৃথিবীর সহমত মোটামুটি হয় তখন আমরা সেটাকে সারা পৃথিবীর নিরিখে বলবো এরা সারা পৃথিবীর জন্যই জঙ্গি। লস্কর-ই তৈবা হচ্ছে সেই ইউএন ডেজিগনেটেড জঙ্গি সংগঠন। এবার ইউএন ডেজিগনেটেড হয়ে গেলে গন্ডগোল যেটা হয়, লস্কর-ই তৈবার নাম বা এই ধরনের লিঙ্ক কোথাও থাকলেই সারা পৃথিবী ওটাকে দেখতে থাকে, আচ্ছা জঙ্গি। তো ওরা নতুন একটা নাম বানিয়ে নেয়, নতুন নাম, মিটিং করছে, মিছিল করছে, টিআরএফ। হ্যাঁ ঠিক আছে, দি রেজিস্ট্যান্স ফ্রন্ট, এরা তো জঙ্গি নয়। এবার ওর ভেতরে ঢুকলে বোঝা যাবে আরে এরাই তো লস্কর-ই তৈবার সদস্যগুলো সব এসছে। তো যেই গ্রুপটা ব্যান্ড হয়ে যায় ওরা তখন নতুন নামে গ্রুপ তৈরি করে, গ্রুপ তৈরি করে একই কার্যকলাপ করতে থাকে। ওটা 5-10 বছর পর ব্যান্ড হবে, তখন আর একটা গ্রুপ বানাবো। তো এই হলো টিআরএফ। এই টিআরএফ ভারতবর্ষের মাটিতে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়েছে। পেহেলগাম অ্যাটাক টিআরএফ করিয়েছে। এর আগে রিয়াসিতে যে পুণ্যার্থীদের ওপর, তীর্থযাত্রীদের ওপর গুলি চালানো হলো, হত্যাকাণ্ড হলো, টিআরএফ করিয়েছে। তো এই টিআরএফকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার জন্য ভারতবর্ষ প্রথমেই ইউএনে গেছিল, আন্তর্জাতিক মঞ্চে। ইউনাইটেড নেশনে পাকিস্তান সঙ্গে সঙ্গে গিয়ে পাকিস্তানের বন্ধু চীনকে ধরেছে যে টিআরএফকে যেন ইন্ডিয়া নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে না পারে। দেখুন, ভারতবর্ষের মাটিতে আক্রমণ করছে, জঙ্গি কার্যকলাপ করছে টিআরএফ। ভারতবর্ষ বলছে এদেরকে জঙ্গি সংগঠন ঘোষণা করুন। পাকিস্তানের এর মধ্যে কোনোই যোগাযোগ নেই, অন্তত পাকিস্তান যেরকম বলে। ওরা লাফিয়ে চলে গেছে টিআরএফকে বাঁচাতে হবে। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। পৃথিবী বোকা নয়, গোটা পৃথিবী এখন বুঝতে পারছে যে ভাই ইন্ডিয়া তো তোমাদের কিছু বলেনি, বলছে টিআরএফ কে নিষিদ্ধ করতে। পাকিস্তান এসে আগে বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে, না 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 টিআরএফ কে নিষিদ্ধ করা যাবে না। পাকিস্তান চলে গেছে চীনের কাছে, চীন ভেটো দিয়ে আটকে দেয় যে না না না, টিআরএফ এর সম্পর্কে আমরা এখনো কোনো তেমন তথ্য প্রমাণ পাইনি। টিআরএফ কাশ্মীরের সাধারণ মানুষদের একটা মঞ্চ। আচ্ছা, কাশ্মীরের সাধারণ মানুষ? তো এই করে ইন্ডিয়ার চেষ্টা চীন ভেস্তে দেয় এবং চীন ভারতবর্ষকে ইউএনএ বারবার জঙ্গিদের এনলিস্ট করার থেকে সরিয়ে দিয়েছে, ব্লক করে দিয়েছে। মাসুদ আজহার, ভারতবর্ষ ইউএনএ একে আন্তর্জাতিক মঞ্চে ডেজিগনেটেড টেরোরিস্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারেনি চীনের জন্য, চীন ব্যাগরা দিয়েছে। এবার চীন না সেই অর্থে বড় কোনো নিজের দেশে জঙ্গি আক্রমণ কাকে বলে দেখেনি, তোরা ফিল করতে পারে না, এবং এই জন্য এই নোংরা পলিটিক্সটা করে যাচ্ছে। এবং যে কারণে পাশ্চাত্য দেশগুলোর সঙ্গে, পশ্চিমী সভ্যতার সঙ্গে আমাদের সমস্যা থাকলেও আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব করার আগে 10 বার ভাবি এবং যাই না বন্ধুত্ব করতে, কারণ এরাও কালকে উঠে। তো
ইন্ডিয়া তখন শুরু করে, ইন্ডিয়ার ডিপ্লোম্যাটরা অ্যাক্টিভ হয়ে যায় তখন, যারা আইএফএস অফিসার, যারা ইউপিএসসি পরীক্ষা পাশ করে ওখানে গেছে, তারা দিন রাত পরিশ্রম করতে শুরু করে যে ইউএসকে মানাতে হবে, আমেরিকার ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলতে শুরু করে, একের পর এক তথ্য প্রমাণ হাজির করতে শুরু করে, এবং তথ্য প্রমাণ রাস্তায় পড়ে নেই, স্যাটেলাইট থেকে কোত্থেকে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে খুঁজে বের করতে হয়েছে। দিয়ে পাকিস্তানও চেষ্টা করে গেছে একই সময় পাকিস্তানি ডিপ্লোম্যাটদের কাজে লাগিয়ে যে ইউএসকে মানাতে হবে, টিআরএফ ভালো। বাট পাকিস্তানি ডিপ্লোম্যাট পড়াশোনাও বেশি জানে না, যাই হোক স্বাভাবিক, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সঙ্গে পারবে না। ইউএসের ডিপ্লোম্যাটরা ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলে ইউএসের পুরো গভর্নমেন্ট মেনে নেয় যে টিআরএফ জঙ্গি গোষ্ঠী, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টিআরএফকে, দি রেজিস্ট্যান্স ফ্রন্টকে জঙ্গি গোষ্ঠী হিসেবে তকমা দিয়ে দেয়। তাহলে কি আন্তর্জাতিক মঞ্চে জঙ্গি গোষ্ঠী এনলিস্ট হয়ে গেল? না, ইউএসএ দিল। এবার আমেরিকা যাকে জঙ্গি গোষ্ঠী বলছে, সারা পৃথিবী অটোমেটিক খুব তাড়াতাড়ি তাকে জঙ্গি গোষ্ঠী বলে মেনে নেবে। আমেরিকা হ্যাঁ বলছে মানে ওদিকে সবাই জেনারেলি তাড়াতাড়ি হ্যাঁ বলে দেয়। আমেরিকার যে পাওয়ার এখনো ওয়ার্ল্ড পলিটিক্সে রয়েছে। এবার এখানে না বারবার আমরা যারা জিও পলিটিক্স নিয়ে চর্চা করি বা পড়াচ্ছি এতদিন ধরে, বারবার আমি অন্তত দেখেছি, আপনারাও খেয়াল করবেন, যেটুকু খবরের কাগজ তো পড়েন আপনারা নিশ্চয়ই, জঙ্গিবাদ বা আতঙ্কবাদ বা সন্ত্রাসবাদের এগেনস্টে আমেরিকা কিন্তু বারবার ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে। দেখুন, জিও পলিটিক্সে এমন হয় না যে ও আমার বন্ধু, ও আমাকে সবকিছুতে সাপোর্ট করবে। জিও পলিটিক্সে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ইস্যুতে নিজের ইন্টারেস্ট দেখে এবং সেই অনুযায়ী স্টেপ ফেলে। এমন নয় রাশিয়া সবকিছুতে অন্ধভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করবে বা আমেরিকা সাপোর্ট করবে, ইস্যু ভিত্তিক সাপোর্ট হয়। সন্ত্রাসবাদের প্রশ্নে বারবার আমেরিকা ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে, কারণ আমেরিকা নিজে সন্ত্রাসবাদ কি সেটা ৯/১১ হামলাতে দেখেছে, রাইট? এবার আমেরিকার টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে যায়, তখন আমেরিকা দেখেছে যে একদিনে ৩,০০০ লোকের মৃত্যু, সন্ত্রাসবাদকে পৃথিবী থেকে নির্মূল করতে হবে। সেই জন্য দেখুন এসিও মিটিংয়ে পেহেলগামের উল্লেখ ছিল না, রাজনাথ সিং সই করেননি, সেই ভিডিও আমরা করেছি স্কিল বাংলা চ্যানেলে। বাট কোয়াডে যেখানে আমেরিকা আছে সেখানে কিন্তু পেহেলগামের উল্লেখ ছিল। এবং এই মুহূর্তে পৃথিবীতে দুটো দেশ টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মান্যতা দিয়েছে, এক ভারত, দুই আমেরিকা। গোটা পৃথিবীতে অন্য কোনো দেশ যেখানে টিআরএফকে সন্ত্রাসবাদী বলে স্বীকৃতি এখনো দেয়নি, আমেরিকা বিং দ্য ফার্স্ট কান্ট্রি অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া যারা টিআরএফকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করলো। তো এটা ভারতের ডিপ্লোমেসির একটা বড় জয়। যে সমস্ত আইএফএস অফিসার, আমরা কেবল ডক্টর জয়শঙ্করের নাম জানি, তিনি মন্ত্রী বলে, বাট যে ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, বিভিন্ন র্যাঙ্ক হয়, সেক্রেটারি, কনসুল জেনারেল, যারা ওখানে বসে আছেন দিন রাত পরিশ্রম করছেন, তাদেরকে স্কিল বাংলা চ্যানেলের এই 2,15,000 দর্শকের তরফ থেকে কোটি কোটি প্রণাম। তাদের পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে। এবার এখানে আমি একটা অদ্ভুত তথ্য আপনাদের দেব, আপনাদের অনেকে শুনে খুব একটা ভালো নাও লাগতে পারে, কারণ রাশিয়াকে আমরা আমেরিকার থেকে অনেক বেশি বন্ধু হিসেবে ভাবি। সেটা ভাবার কারণ আছে, হাজারবার রাশিয়া আমাদের সাপোর্ট করেছে বিভিন্ন ব্যাপারে। কিন্তু সন্ত্রাসবাদের প্রশ্নে একটা খেয়াল করবেন জিনিস, বলছি একটু বোঝার চেষ্টা করুন। রাশিয়া ইরানকে সাপোর্ট করে, রাশিয়ার একদম পার্টনার ভাই ভাই হচ্ছে ইরান। ইরান সমস্ত অস্ত্রশস্ত্র পাঠায় হামাস এবং হেজবোল্লাহ এবং এই ধরনের প্রচুর জঙ্গি গোষ্ঠীকে, যারা মারাত্মক জঙ্গি গোষ্ঠী। তো রাশিয়ার সঙ্গে কিন্তু যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এরকম দেশ কম আছে, জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী বেশি। উল্টো দিকে আমেরিকা কিন্তু সন্ত্রাসবাদীদের জেনারেলি কোনো জায়গায় দরকার পড়লে আমেরিকাও সন্ত্রাসবাদীদের সাপোর্ট করে দেয়, কেউ ধোয়া তুলসী পাতা না, নিজের নিজের ইন্টারেস্টে সবাই চলে। বাট জেনারেলি আমেরিকা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিয়ে কম চলে। আমেরিকা ইকোনমিক গেম খেলে, কোথাও কাউকে ধ্বংস করতে হবে। রাশিয়া কি বলে,
হামাসকে আমি টাকা পাঠাচ্ছি ইরান, তুমি হামাসকে অস্ত্র পাঠিয়ে দাও, হামাস অ্যাটাক করবে। ইউএস কি করে? ইকোনমিক স্যাংশন, অন্য বিভিন্ন বিজনেস দিয়ে সেই দেশকে ধ্বংস করে দেয়। ইউএস কি করে? ডিপ্লোম্যাটিকভাবে, পলিটিক্যালভাবে নিজের যে বিভিন্ন এজেন্ট আছে সিআইএর, তাদের দিয়ে বিভিন্ন দেশকে ধ্বংস করে দেয়। বাংলাদেশে সিআইএর এজেন্ট হচ্ছে যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ওদের, ইউনুস, তাকে বসিয়ে বাংলাদেশকে শেষ করে দিল। বাট রাশিয়া জঙ্গি গোষ্ঠী প্রক্সি রাশিয়ার হয়ে কাজ করে, রাশিয়া ডিরেক্ট ইনভলভ হয় না, ইরান বা অন্য কারোর মাধ্যমে তাদেরকে টাকা পয়সা পাঠিয়ে দেয়। এবার আপনারা ভাবতে পারেন, আচ্ছা তাহলে রাশিয়া তো সারা পৃথিবীর জন্য খুব খারাপ কাজ করে স্যার। দেখুন, যে শাসক হয় সে কখনো আপনি দেখবেন না ভাঙচুর করে। আপনি দেশের কথা ভাবুন, শাসক কখনো বন্ধ ডাকে। আপনি রাজ্যের কথা ভাবুন, শাসক কখনো বন্ধ ডাকে। যে সময় শাসক থাকে, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তৃণমূল বন্ধ রাখতো, এখন তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূল বন্ধ রাখে রাজ্যে, সিপিএম ডাকে। তো যে রুলার হয় সে কখনো ধ্বংসাত্মক ভাঙচুর, মারপিট এই ধরনের জিনিস করে না, কারণ ল অ্যান্ড অর্ডার তার হাতে, তার মতো করে পুরো রাজ্যটা বা দেশটা বা বড় ক্ষেত্রে পৃথিবীটা সাজানো আছে, সে ওইভাবে পুরো জিনিসটা সুন্দরভাবে সাজাতে চায়। বাট বিরোধী যে থাকে তার কাছে তো ল, অর্ডার, ডিপ্লোমেসি, প্রশাসন এই ব্যাপারগুলো নেই। রাজ্যের ক্ষেত্রে আপনি দেখুন, যে সময় যে দল বিরোধী থাকে তার হাতে তো পুলিশ নেই, সে তখন গিয়ে ঢিল ছোড়া, পাথর ছোড়া, বন্ধ করা, আগুন জ্বালানো এসব করে। দেশের ক্ষেত্রে দেখুন, পৃথিবীর ক্ষেত্রে দেখুন, আমেরিকা এখন অঘোষিত রুলার। পৃথিবীর রুলার হয় না, কিন্তু অঘোষিত আমেরিকা রুলার। ইউএন থেকে শুরু করে সব জায়গায় মেন কন্ট্রোল কার হাতে? আমেরিকার হাতে। আমেরিকা যে কোনো কাউকে দিয়ে বলিয়ে যার ওপর ইচ্ছা স্যাংশন লাগিয়ে দিতে পারে, সরকার ফেলে দিতে পারে। তো তার হাতে অনেক মেশিনারি আছে। কিন্তু যে সেকেন্ড পজিশনে বসে আছে, যে বিরোধী, আপনার পাড়ায় হোক, রাজ্যে হোক, দেশে হোক, পৃথিবীতে হোক, তার হাতে ওই ক্ষমতাগুলো নেই। তাকে ফার্স্ট যে আছে, সেই ফার্স্টকে যদি টক্কর দিতে হয় তাহলে এই ধরনের কার্যকলাপ করতে হয় অনেক ক্ষেত্রে, যেটা কখনোই ঠিক নয়, উচিত নয়। কিন্তু ভারতবর্ষের মতো সমস্ত দেশ তো ন্যায়, নীতি, ধর্ম নিয়ে চলে না। ধর্ম বলতে রিলিজিয়ান বলছি না, প্রিন্সিপাল। বাকি দেশগুলো যে করে হোক ওই ফার্স্ট হবার দৌড়ে থাকে। এবং দেখবেন কোনোদিন তো জিওপলিটিক্সের হিসেব ওলটপালট হবে 50 বছর, 100 বছর, 500 বছর পর। কেউ একজন যদি, কথার কথা, আমেরিকা সেকেন্ডে এলো, কোনো একজন ফার্স্টে গেল। আমেরিকা দেখবেন বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে ফান্ডিং করছে, যাও ওখানে গিয়ে বোম মেরে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দাও। কারণ যে সেকেন্ডে আছে তার হাতে ইনফ্রাস্ট্রাকচার বা মেশিনারি নেই, সে চায় ধ্বংস করে দিতে, ডিস্টেবিলাইজ করতে। যে ফার্স্টে আছে তার হাতে পুরোটা আছে, তো সে চায় পুরোটাকে ঠিকঠাক রেখে দিতে। তো একদমই এমন ভাববেন না যে আচ্ছা রাশিয়া খারাপ কাজ করছে, আমেরিকা ভালো কাজ করছে। জিওপলিটিক্সে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না, অনলি ইন্টারেস্ট ম্যাটার্স। ওকে, আশা করি অনেকটা এখানকার থিওরিটা বোঝাতে পারলাম। এবার ভারতবর্ষের একটা বড় জয় হয়েইছে, পাকিস্তানের মুখ পুড়েছে, ইউএনএ গিয়ে লাফিয়ে আটকাতে গেছিল। এবার ভারতবর্ষকে করতে হবে কি, আমেরিকা যখন স্যাংশন মানে একবার বলে দিয়েছে যে হ্যাঁ এরা জঙ্গি, একের পর এক দেশকে বললেই এখন তাড়াতাড়ি সবাই সাপোর্ট দিয়ে দেবে। সবার সাপোর্ট নিয়ে ইউএনএ তারপর এদেরকে ইউএন ডেজিগনেটেড জঙ্গি গোষ্ঠী বলে দাগিয়ে দিতে হবে। বাট কাজ তো তাতে শেষ নয়। লস্করি তো এবার নাম পাল্টে টিআরএফ এসছে, টিআরএফ এর নাম পাল্টে আরেকটা কেউ আসবে। আলটিমেটলি দেশকে জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত করতে গেলে কি কি করতে হবে আমি জানি না, আমি এর বিশেষজ্ঞ নই। আমি আমার মতো করে ভেবেছি 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর আপনারা বলবেন। আমি যেটুকু ভেবেছি যে দেখুন, ধর্ম, ভাষা এবং জাতি, এই তিনটের সেন্টিমেন্ট উস্কে ইয়াং ছেলেদের ব্রেন ওয়াশ করে, বাচ্চা ছেলেদের, তাদেরকে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয়। কোথাও বলা হয় এই দেখেছো তোমার ধর্মের ওপর অ্যাটাক হচ্ছে, তুমি বিদ্রোহ করো দেশের এগেনস্টে, চলো ট্রেনিং দেবো। কোথাও বলা হয় আরে
তোমার ভাষার ওপর অ্যাটাক হচ্ছে, ওই তো ওই ভাষাই চাপিয়ে দেবে, চলো বিদ্রোহ করো। কোথাও বলা হয় তোমার জাতিকে তো একদম ফিনিশ করে দেবে, ওই জাতি মেন ক্ষমতায় থাকবে। তো যেখানে যেখানে যেটা দিয়ে ডিভিশন সম্ভব, ভাষা দিয়ে, ধর্ম দিয়ে, জাতি দিয়ে, যারা জঙ্গি গোষ্ঠী তৈরি করে তারা এই ইমোশনগুলো কাজে লাগায়। কিন্তু এই সব কিছুর ওপরে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের ওপরে রাখতে হবে ভারতবর্ষকে, যে আগে তো প্রথম কথা, ফার্স্ট কথা আমরা ভারতীয়। অনেক অনেক পরে আমাদের ব্যক্তিগত ধর্ম আছে, আমরা একটা ভাষায় কথা বলি, আমাদের কিছু কিছু জাতিসত্তা আছে, ওগুলো একদম ব্যক্তিগত ব্যাপার আমাদের। বাট ভারতবর্ষে আমরা সবাই ভারতীয়, এই বোধটা আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি, একটা বড় কাজ হয়ে যাবে। সেকেন্ড, আমার মনে হয় যে বাচ্চারা তো স্কুলে একটা লম্বা টাইম থাকে এবং স্কুলেই এডুকেশন ও মেনলি পায়। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের পড়াশোনা, ভ্যালু শেখানো হতো, টিচাররা অনেক উপদেশ দিতেন। এখন টিচাররা ওসব উপদেশ দিতে যান না, ছাত্রর পিঠে বেত দিয়ে মারেন না, কারণ কালকে গার্জেন চলে আসবে পুলিশে অ্যারেস্ট করাতে টিচারকে। তো টিচারও জানে ভাই আমি টাকা নেবো, পড়াবো, চলে যাবো, কি দরকার পরের ছেলের পেছনে এত খাটনি করে। টিচারদের ইচ্ছেও চলে যাচ্ছে, সবই সত্যি। যদি ভারতবর্ষের পুরো এডুকেশন সিস্টেমটা আর্মির হাতে দিয়ে দেওয়া যায়, ইন্ডিয়ান আর্মিকে যা যা কাজ দেওয়া হয়েছে, শুধু দেশের বাউন্ডারি পাহারা দেওয়া নয়, প্রত্যেকটা জায়গায় তারা সুপার ডুপার সাকসেসফুল। তো আর্মি পড়াবে নয়, পড়াবেন টিচাররা, কিন্তু টোটাল ম্যানেজমেন্টটা আর্মি দেখবে। এমন যদি করা যায় তাহলে আমার ধারণা আমাদের স্কুল লেভেল থেকে বাচ্চা কাচ্চারা অনেক ডিসিপ্লিন তৈরি হবে। জানি না সম্ভব কিনা, আমার ইচ্ছে যে যদি এমনটা হতে পারে, যদি এই আর্মি স্কুলে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক দিন 10 মিনিট করে 55 মিনিটের ক্লাসে মোরাল এডুকেশন বা ভ্যালু এডুকেশন শেখানো যায়। পোয়েম মুখস্থ করবে, আবৃত্তি করবে, কবিতা মুখস্থ করবে, সব ঠিক আছে, বাট তাকে তো আগে একজন ঠিকঠাক মানুষ হতে হবে। ও অনেক পড়াশোনা করে কেমিস্ট্রিতে রিসার্চ করে তারপর জঙ্গি হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে কাজ করে কেমিস্ট্রি ল্যাবে বোম বানাচ্ছে, কি লাভটা হবে? তো মোরাল এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। এবং যদি কলেজের ওই যে 3 বছরের আমাদের পড়াশোনা, কলেজে 3 বছরের পড়াশোনার 6টা মাস, এখন তো মনে হয় 4 বছর করে দিয়েছে, 3.5 বছর পড়াশোনা হলো, আর 6 মাস প্রত্যেক ছেলেমেয়ের যদি ম্যান্ডেটারি আর্মি অ্যাটাচমেন্ট করে দেওয়া যায়, যে 6 মাস পুরো আর্মি ক্যাম্পে থেকে ট্রেনিং নেবে প্রত্যেকে। আর্মি ট্রেনিং কিন্তু কেবল অস্ত্র চালানোর ট্রেনিং হয় না, আপনি যে কোনো এক্স আর্মির সঙ্গে কথা বলুন, তার মধ্যে আপনি ধর্মের একটা সংকীর্ণতা, ভাষার সংকীর্ণতা, জাতির সংকীর্ণতা পাবেনই না। ভারত মাতার প্রতি সমর্পিত, তার মানে তাদের ট্রেনিং সেইভাবে হয়েছে। তো যে সময় মানুষ ইয়াং এজে ঢুকছে, টিনেজার থেকে যুবক যুবতী হচ্ছে, তরুণ তরুণী, সেই সময় তাদেরকে যদি দেশের প্রতি সমর্পিত করে দেওয়া যায়, আর্মি অ্যাটাচমেন্ট এটা সম্ভব 6 মাসের জন্য, এটা যদি করা যেত আমাদের দেশে। এবং আমাদের দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মারাত্মক রোল থাকবে, যে কোথাও কোনো গ্রামে, কোনো জায়গায়, কোনো রাজ্যের মগজধোলাই শুরু হয়েছে, গোয়েন্দা দপ্তরের কাছে সেই খবর পৌঁছানো চাই, ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া চাই, যাতে সমূলে উৎপাটিত করা যায়, অঙ্কুরেই বিনাশ করা যায়। এবং এই ভারত সরকার কাজও করছে, রিক্রুটমেন্ট ইত্যাদি হচ্ছে দেখছি। আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর এসিআইও পোস্টে 3700 তরুণ তরুণীকে নেওয়া হবে। ইন্টেলিজেন্স ব্যুরোর লোকবল বাড়ানো হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অবশ্যই গাইডেন্স, যারা ফর্ম ফিল আপ করবে, তোমরা আপনাদের কারোর বাড়ির ছেলেমেয়েরা যদি করে, গ্র্যাজুয়েট হলেই ফর্ম ফিল আপ করা যাবে, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। ইন্টেলিজেন্স ব্যুরোয় চাকরি করবে, গোয়েন্দা দপ্তরে। তো সরকারি চাকরির গাইডেন্স যেরকম আমরা দিই, অবশ্যই দেব, ক্লাস থেকে, মক টেস্ট থেকে, পড়াশোনার নোটসপত্র থেকে, সব কিছু। এবং আমি বলে রাখি, তোমরা কেউ যদি থাকো স্টুডেন্ট, বা আপনারা যারা বড়রা দেখছেন আপনাদের বাড়িতে ছেলে মেয়ে ভাই বোন কেউ যদি থাকে, তো বা আপনারা নিজেরা, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, দয়া করে ফোন বা মেসেজ করবেন না। এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না,
আপনার কাছে 3টে গ্রুপের লিঙ্ক চলে যাবে। একটা গ্রুপে লেখা থাকবে গভর্নমেন্ট জব প্রিপারেশন উইথ শুভদীপ স্যার আমার নাম করে। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান এই গ্রুপটায় ক্লিক করবেন, লিঙ্কে জয়েন করে যাবেন গ্রুপে। কোনো টাকা লাগবে না গ্রুপে জয়েন করতে। সরকারি চাকরির কখন কি ফর্ম ফিল আপ হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, কি পড়তে হবে, কিছু ফ্রি ক্লাস নোটসপত্র আমি দিতে থাকবো। আপনি যদি কোনো প্রাইভেট জব, ফ্রিল্যান্সিং, ওয়ার্ক ফ্রম হোম জব করতে চান, সেকেন্ড একটা গ্রুপের লিঙ্ক পাবেন আপনি, লেখা থাকবে ওয়ার্ক ফ্রম হোম জব। আপনি সেই লিঙ্কটায় ক্লিক করে সেই গ্রুপে আসবেন। ওই গ্রুপে থাকলে কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কি পোস্ট খালি রয়েছে, কি অ্যাপ্লাই চলছে, সেই সব আপডেট আমি দিতে থাকব। এবং আপনার যদি ফাইন্যান্সিয়াল নলেজের দরকার হয়, স্টক মার্কেট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, কি করে নিজের টাকা পয়সা সঞ্চয় করবেন, অর্থ বাড়াবেন, তার জন্য আপনি থার্ড গ্রুপটায় জয়েন করতে পারেন। কেউ চাইলে এর মধ্যে যে কোনো 2টো গ্রুপে জয়েন করবেন, কেউ চাইলে 3টে গ্রুপেই জয়েন করতে পারেন। আপনার ইচ্ছে, যে জায়গাগুলো আপনার দরকার আপনি সেই জায়গাগুলোয় জয়েন করতে পারেন। এর জন্য কোনো ফিজ লাগবে না, কিচ্ছু না, এবং আপনার বাড়ির বাকিরাও করতে পারে। ওকে, তো গ্রুপে আমি বাকি সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। আইবির চাকরিটা সরকারি চাকরি, তো গভর্নমেন্ট জব গ্রুপে এর আপডেট আমি দিয়ে দেবো, ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো। এবং আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই, যে আপনারা একটু নিজের মতো করে ভেবে কমেন্টে আপনাদের যেটা মনে হয় একটা করে পয়েন্ট প্রত্যেকে লিখতে পারবেন। আমি আমার মতো করে ভেবে 5টা পয়েন্ট লিখেছি, যে আর কি একটা কাজ করলে আমাদের দেশের ছেলেমেয়েরা বিপথে যাবে না, সন্ত্রাসবাদের পথে ব্রেন ওয়াশড হবে না, এবং আমাদের দেশ আলটিমেটলি সন্ত্রাসবাদ মুক্ত হয়ে যাবে ভিতর থেকে। আপনার ওপিনিয়ন কি? তো আমি কমেন্ট অবশ্যই দেখব এবং হার্ট রিঅ্যাক্ট করব। থ্যাংক ইউ।